আর কি লাগবে খেয়াল করো। নুন 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 সরি, নুনটা দাও। সোয়াবিন দিয়ে সোয়াবিন, সোয়াবিন একটা সোয়াবিনের প্যাকেট দিও কাকু। কত? 2149 টাকা। 2149 টাকা। 2149 টাকা। আমার নাম দুর্বার ভট্টাচার্য। আচ্ছা, তো দুর্বার থাকে হলো নিউ ব্যারাকপুরে, তাই তো? নিউ ব্যারাকপুর দুর্বার। তো তোমার কি ছোটবেলা থেকে এই সমস্যা? আচ্ছা, তুমি পড়াশোনা কত দূর করেছো? আমি উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা করি। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক। আচ্ছা আচ্ছা। তো এখন কি চলছে, কি কাজ বাজ করছো বা কি করছো? এখন বর্তমানে আমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে মানে কাজ চেষ্টা করছি, কিন্তু কোনো কাজের এখনো মানে সন্ধান ঠিকমতো পাইনি। আর পরে আমার পারিবারিক সমস্যাও খুব, আমি মানে ফ্যামিলির দিক থেকেও একটু প্রবলেমে আছি, তার জন্য পড়াশোনাও আর কন্টিনিউ করতে পারিনি উচ্চ মাধ্যমিকের পর। আর এখন বর্তমানে খুবই সমস্যার মধ্যে আছি। আমার মা বাবা অসুস্থ শারীরিকভাবে। বাবা মার কি হয়েছে? মার বাবার হার্টের প্রবলেম, বাবার মায়েরও প্রেশার, সুগার, ব্লাড প্রেশার, হার্টের সমস্যা দেখা দিয়েছে। বাবার দুবার হার্ট ব্লকেজ হয়েছে। যে দুর্বারের বাবা আর দুর্বারের মা মানে বর্তমানে খুবই সমস্যার মধ্যে রয়েছে। মানে ফিনান্সিয়াল দিক থেকেও প্রবলেম, শারীরিক দিক থেকেও প্রবলেম। মানে শারীরিক দিক দিয়ে তোমার কি সমস্যা? শারীরিক দিক থেকে আমি জন্ম থেকে হাঁটাচলা করতে পারি। আচ্ছা আচ্ছা। মানে এটা পোলিও সংক্রান্ত একটা প্রবলেম। আচ্ছা, তো আর্নিং মেম্বার কে তোমাদের বাড়ি? আর্নিং মেম্বার বলতে আমার বাবা। আচ্ছা, কাকু আর্নিং মেম্বার। কাকু কি করেন আপনি? আমি টিসিএসের স্টাফে কাজ করি। আচ্ছা। সামান্য মাইনে, তাতে আমার যে এই বাড়ি ভাড়া বাড়ি ভাড়া দিয়ে কত বাড়ি ভাড়া কত? আমাদের বাড়ি ভাড়া হচ্ছে 4,500 টাকা। আচ্ছা আচ্ছা। ইলেকট্রিক বিল নিয়ে 5,000 টাকা মতো দিতে হয়। আচ্ছা তা এই যা আমার যা মাইনে, সে পয়সাটা পুরো এতেই চলে যায়। মানে এতে বলতে কি, সে ঘর ভাড়া? ঘর ভাড়া দিতেই চলে যায়। তা আমাদের নিজেদের যে কি অবস্থার মধ্যে আমরা আছি, আমি কাউকে বলে বোঝাতে পারি। এমন একটা আমরা পরিবার থেকে জন্ম নিয়েছি যে বলতেও পারি না কারো কাছে, যে মানে নিজেদের কষ্ট নিজেদের ভেতরেই রাখতে হয়। এটা বলতে এখন আর পারছি না। কিন্তু এখন আর ডিপে হয়ে গেছে। আমার ছোট বোনটা আছে, ছোট বোনটা মানসিকভাবে মেন্টালি চ্যালেঞ্জ, ওকেও আমাকে দেখতে হয়। যে কি খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি আমরা। ওর দুর্বারের ট্রিটমেন্টের খরচা কিভাবে চলছে? এখন কিছুই করতে পারছি না এখন বর্তমানে, একদমই। আচ্ছা, মানে কাকু তোমারও তো মানে অপারেশন আমার হার্ট ব্লকের হয়নি, অপারেশন হয়নি, পরবর্তীকালে করতে হতো। মানে অপারেশন করোনি কেন? অপারেশন করতে দেয়নি এখনো বলেনি। যে এখন ওষুধ দিয়েছে, হসপিটালে গিয়েছিলাম আরজিকর থেকে, ওই দিয়েই চলছে? ওই দিয়েই চলছে। আচ্ছা আচ্ছা। তো দুর্বারের সাথে আমার আলাপ হয়েছে একটা ফেসবুকের গ্রুপে। তো দুর্বার একটা পোস্ট করেছিল, সেখান দিয়ে আমি মানে হেল্প করেছিলাম একটা। তারপরে দুর্বার আবার যোগাযোগ করেছিল আমাকে। তো তারপরে এই অবস্থায় আসা। তো এখন তোমার প্রয়োজনটা কি আসলে? এখন তোমার কি হলে একটু সমস্যা? বর্তমানে আমার এখন মানে আমি একটা কাজের ব্যবস্থা করেছি। আচ্ছা। তা সেখানে বলছে যে এই মার্চ মাসের 1 তারিখ থেকে সেটা হবে। আচ্ছা, কি কাজ সেটা? ওটা ওই জিও কোম্পানিতে মানে কলের, ওই আপনার কল সেন্টার আছে, ওই কল সেন্টারে ওই ডেটা ওদেরকে মানে প্রোভাইড করতে হবে। আচ্ছা আচ্ছা। ওখানে কাস্টমার সার্ভিসও হতে পারে, আর একটা আছে জোম্যাটোতে, আচ্ছা, আর একটা আছে হেলথে। আচ্ছা, 3টে ব্যবস্থা করছে, এবার যে কোনো একটা বলছে হয়ে যাবে। সবকটাই কাস্টমার সার্ভিসের জন্য, তাই তো? আচ্ছা। এবারে আমার এখন সমস্যা হচ্ছে ওই কাজটা আমি তো আর অফিসে গিয়ে করতে পারছি না, কারণ আমাকে নিয়ে যাওয়ার কেউ নেই। তো আমাকে এখন যদি ঘরে বসেই কাজটা করতে হয়, তার জন্য একটা কম্পিউটার হলে সব থেকে ভালো হয়, কম্পিউটার বা ল্যাপটপ, বা যদি একান্তই না হয় তাহলে একটা ফোনের দরকার, মোবাইল ফোন। আমার যে ফোনটা আছে সেটা মানে র্যাম কম, তারপরে ইন্টারনেট কানেকশনও খুবই স্লো। আচ্ছা। তার জন্যই এখন যদি একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার বা একটা মোবাইল ব্যবস্থা করতে পারি, তাহলে আমি কাজটা করলে আমার কিছুটা সলিউশন হয়।
মানে কাজটা করলে কিছু স্যালারি একটা কিছু একটু চাকরিটা করতে পারবে অ্যাকচুয়ালি, নাহলে করতে পারছো না, তাই তো? না না না। আচ্ছা আচ্ছা, মানে তোমার কি একটা ওই ধরনের ফোনের দাম কত? অ্যাটলিস্ট তো 14,000 15,000 এরকম তো দাম। আচ্ছা, তো তোমার কি 14,000 15,000 কিছু জোগাড় হয়েছে? খুব কম। তাহলে কত টাকা জোগাড় হয়েছে? ওই 5-6 হাজার টাকা। 5-6 হাজার টাকা জোগাড় হয়েছে, মানে আরো মোটামুটি বলে কয়ে মানুষকে তারাই প্রায় 10,000 টাকার মতো প্রয়োজন। তো দুর্বারের এই ফোনটার জন্য 10,000 টাকার মতো প্রয়োজন। তো কেউ যারা দেখছেন ভিডিওটা, যদি সম্ভবপর হয় দুর্বারকে একটু হেল্প করুন। আমরা গুগল পে ফোনপে নাম্বার এখানে দিয়ে দেবো। যারা হেল্প করবেন সেই ফোন নাম্বারে, একই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে থাকবে, সেখানে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন। যারা দুর্বারকে হেল্প করতে চান যে আপনি এই টাকা হেল্প করলেন, সেটাও পাঠিয়ে দেবেন, তাহলে সুবিধা হবে। দুর্বার আপাতত এই ফোনটা প্রয়োজন। কেউ যদি ফোনটা কিনতে চান, কিনে দিতে চাইলেও ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই ফোনটা যদি কিনে দেওয়া সম্ভব হয় দুর্বারকে, তাহলে দুর্বারে কাজটা পাবে, চাকরিটা করতে পারবে, আর দুর্বারে একটু সংসারটা ঠিকঠাকভাবে চলবে। যেটা হচ্ছে আমার ছোট পিসিটি মেন্টালি ভাবে প্রতিবন্ধী। আচ্ছা, কোথায় থাকে? বাবা সে থাকে এখন আমাদের কাছেই থাকতো এতদিন। আচ্ছা। তো আমাদের এমন অবস্থা, মানে বর্তমানে আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, আমি আর তাকে মানে আমরা রাখতে পারছি না। আচ্ছা। মানে সে তো কিছু নিজে পারে না, একে আমার এই অবস্থা, তার মধ্যে আমার পিসিটার ওই অবস্থা, ও তো নিজের কিচ্ছু বোঝে না। তাই আমার বড় পিসির কাছে তাকে রাখা হয়েছে। আচ্ছা, সেটা কোথায়? ওটা মধ্যম গ্রামে, কিন্তু বড় পিসি এখন বর্তমানে নেই, উনি ছেলের কাছে গেছে, ওকে নিয়েই গেছে। আচ্ছা। তো মধ্যম গ্রামে ওরা থাকে, এই এখান থেকে বেশি দূর না। তো যাই হোক, তো এখন ওই পিসিটা, আমার দাদু সরকারি কর্মচারী ছিলেন, যাই হোক তখনকার দিনে তো মাইনে খুবই কম ছিল, পেনশনও খুব বেশি পেতেন না, উনি নিজের কিছু করেও যেতে পারেননি, ভাড়া বাড়িতে থাকতেন। ওনার আরও 2 মেয়ে ছিল, তাদের বিয়ে থাওয়া দিতে হয়েছে। তো উনি কিছু করে যেতে পারেননি বলেই আমাদের আরও সমস্যা, নইলে আমাদের এরম অবস্থা হতো না। তো এখন ওই পিসিটা একটা পেনশন পাবে। তো এখন পেনশনটা এখনো আজকে প্রায় 3 বছর হতে চললো, পেনশনটা এখনো বেরোচ্ছে না। 3 বছর হয়ে গেছে পেনশনের পাচ্ছে না তারা? না, সব করা হয়েছে, সরকার থেকে যা বলেছে সব করে, কিন্তু ডিপার্টমেন্টের ফল্টের জন্য আজকে আমরা সাফার করি। কোন ডিপার্টমেন্ট? কি হরিঘাটার দুধ, মানে দুধের ডেয়ারি ডিপার্টমেন্ট, ওটা হচ্ছে দুর্গাপুর ডেয়ারিতে কাজ করতো সাগর বাংলায়। মানে 3 বছর প্রায় হতে চলেছে, আপনারা চেষ্টা করছেন কিন্তু পেনশন পাওয়া যাচ্ছে না। তো যদি কেউ সরকারিভাবে যদি কেউ যুক্ত থাকেন, তো যদি কেউ এই ব্যাপারে সাহায্য করতে পারেন, তাহলে আমাদের একটা পার্মানেন্ট সলিউশন হয়। কারণ আমার বাবা যেখানে কাজ করে, সেখানে যে মালিক আছে, যার আন্ডারে কাজ করে, তার কাছে আমাদের প্রায় 1.5 লাখ টাকার ওপর মানে ধার আছে। মানে সে আমাদেরকে মানে চালাচ্ছে তো এতদিন থেকে, দাদু মারা যাওয়ার পর থেকেই তার কাছে বাবা কাজও করে, আদারওয়াইজও ধার দেন না, যে কাগজপত্র করতে অনেক টাকা খরচা হয়েছে। আমি একটু বলে দিই সবাইকে, কাকু অ্যাকচুয়ালি যেখানে কাজ করেন, সেই জায়গার যে মালিক আছেন, যার আন্ডারে কাজ করেন, সে ওনাদেরকে মোটামুটি এখন মানে হেল্প সহায়তা করছে, মানে ধার দিয়ে এদেরকে চালাতে প্রায় 1.5 লাখ টাকার মতো তার কাছে দেনা হয়ে গেছে। আমরা যদি এই টাকাটা না পাই, আমরা তার কাছেও আমরা মানে এই পেনশনের টাকাটা যদি পায়, এককালীন একটা টাকা আসবে, তাহলে এই দেনাটা তারা দূর করতে পারবে। এইটা কারোর কাছে সহায়তা চাইছে না, শুধু এই পেনশনের টাকাটা যেহেতু বেরোয়, সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকেন তাহলে এইটা করতে পারলে আমাদের সুবিধাটা সবথেকে বেশি। আচ্ছা, আমরা সিএম অফিসেও করেছি, আমরা সিএম অফিসেও খবর দিয়েছি যে আমাদের স্বাস্থ্যসাথী কার্ডও আমরা পাই। স্বাস্থ্যসাথী মানে তোমাদের যে এই সমস্যার মেডিকেল বিভিন্ন, তো তোমরা এখনো স্বাস্থ্যসাথী কার্ড পাও? 3 বার অ্যাপ্লাই করা হয়েছে। এটা কোন নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি। নিউ ব্যারাকপুর কত নম্বর ওয়ার্ড? এটা 4 নম্বর ওয়ার্ড। নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি 4 নম্বর ওয়ার্ডে। তো তোমরা এখনো কেউই বাড়ির কেউই স্বাস্থ্যসাথী কার্ড পাও না। তো একটু অনুরোধ সবাইকে, কারোর পক্ষে যদি সম্ভব হয় 4 নম্বর ওয়ার্ডের
যদি একটু সহায়তা করার জন্য কি কারণে পায়নি, কিভাবে পায়নি সেটা কারোর সঙ্গে জেনারেট হয়ে আছে, কোনো ফ্যামিলির সঙ্গে আমাদের ফ্যামিলিটা জেনারেট হয়ে গেছে, তার জন্য ওরা বলছে যে এইটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ আমরা কিছু করতে পারছি। আচ্ছা, এই সমস্যাটা যদি কেউ এই 4 নম্বর ওয়ার্ডে দূর করে এনাদের একটু স্বাস্থ্যসাথী কার্ডটা করে দিতেন তাহলে অনেক উপকার হতো এই মানুষগুলোর, যাদের মানে খাওয়া দাওয়া করাটাই খুব কঠিন, তাদের পক্ষে এই স্বাস্থ্যসাথী কার্ড না হলে তারা কিভাবে ট্রিটমেন্টটা করবে সেইটার একটু সমস্যা হয়ে যাচ্ছে। তাই একটু যদি কেউ সম্ভবপর হয় একটু হেল্প করুন এদের। আর যদি এই ফোনটা যাদের 5-6 হাজার টাকায় অলরেডি দুর্বার জোগাড় করেছে আর মোটামুটি 10,000 টাকা হলে সে ফোনটা কিনতে পারবে, তাহলে কেউ যদি সম্ভব হয় একটু ফোনটা কেনার জন্য সহায়তা করলে সমস্যাটা একটু দূর হবে। তা আপাতত আজকে কি খেয়েছো, দুপুরবেলা কি খেয়েছো বলো? দুপুরবেলা এখনো খাওয়া হয়নি, স্নান টান হয়েছে, খাওয়া দাওয়া হয়নি না। তা আপাতত আর কি প্রয়োজন তোমাদের? আপাতত প্রয়োজন তো একটা চাকরির, একটা যদি ফিক্সড কোনো চাকরি হয় তাহলেই তো সব থেকে সুবিধা হয়। চাল সব ঠিক আছে না, ওই যখন যেটুকু পারে আনে, যখন না থাকে এখানে মা ক্যান্টিন আছে, 5 টাকার করে ভাত দেয়, ওইটুকু আনি, 3 জনতে আমরা খেয়ে নিই। এটা বলতে আমার কোনো লজ্জা লাগছে না। আমাদের অবস্থা মানে খুবই খারাপ, খুবই খারাপ। আজকে কি দিয়ে খাবে তুমি বলো? আজকে ওই তো ডাল আলু সিদ্ধ। হ্যাঁ কাকু একটু চলুন আমার সাথে, আমি যতটা পারি একটু বাজার দিয়ে ব্যবস্থা করে দিচ্ছি। আর কি লাগবে? তারপরে নুন সরি নুনটা দাও। সোয়াবিন একটা সোয়াবিনের প্যাকেট দিও কাকু। কাকু আলু কত করে? কোনটা নেবে এটা? কত করে? হ্যাঁ বন্ধ করতে চাচ্ছ? আর পেঁয়াজ কত করে? 30 টাকা। 30 টাকা কত করে হবে? 5 করে। 5 কেজি এটা 100, ওইটা লাগবে 5 কেজি 80 টাকা, 175 টাকা লাগবে। আর পেঁয়াজ 130 টাকা, 26 টাকা। কিছু না হলে একটা প্লাস্টিকে দিয়ে আগে বলছি। টমেটো দেবো? না টমেটো লাগবে না। কফি আর বেগুন কত হলো? 60 টাকা। এইটা স্যার। আর হলো নুনটা হলো নুনটা করে দিলে নুন একটা। হ্যাঁ তো হলো বিস্কুটটা পরে ঢোকাচ্ছি, সাইডে রাখলাম বিস্কুট। তারপর আটা হলো 5 কেজি বস্তা আটা। সার্ফটা করে ঢুকিয়ে দিলাম। সার্ফ, মুসুর ডাল পরে উপরে করবে না তো? মুসুর ডাল ঠিক আছে। আর সর্ষের তেল দিব। কিসের তেল ওটা? সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো একটা ফ্রি আছে তাই তো? হ্যাঁ একটা ধরেছে লঙ্কার গুঁড়ো। আর জিরের গুঁড়ো 200, ধনের গুঁড়ো 200, হলুদ 2টো ঠিক আছে। হলুদ, সাবানটা ধরনের তাই তো? সাবান ধরনের। সোয়াবিন ধরা হয়নি। সোয়াবিনটা লিখবে, সাবানটা লিখবে তাই তো? দুটো আর সব ঠিক আছে। হলো টোটাল 22 টাকা 2062 নাকি? আর হলো
2149 কত? 2149 টাকা। 2149 টাকা। 2149 টাকা। এই যে দুর্বারের জন্য আমরা বাজার করে নিয়ে এসেছি। দুর্বার কি খুশি? হ্যাঁ 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 কতদিন চলবে এই বাজারে? হ্যাঁ অনেকদিন চলে যাবে, 1.5-2 মাস চলে যাবে। 1.5-2 মাস চলে যাবে? 1.5 মাস তো চলে যাবে। এখানে চাল আছে, আটা আছে, আলু আছে, পেঁয়াজ আছে, কফি আছে, বেগুন আছে, বিস্কুট আছে, সয়াবিন আছে, ডাল আছে, সাবান আছে, সার্ফ আছে, তেল আছে, হলুদ আছে, লঙ্কার গুঁড়ো আছে, জিরের গুঁড়ো আছে, সবই আছে। কাকু হ্যাঁ চলবে? হ্যাঁ অনেকদিন চলবে। তোমার কি মনে হলো একটু ঠিক? ভালো ভালো, খুব ভালো হয়েছে। আমাদের খুব আনন্দ হয়েছে যে তোমরা আমাদের জন্য এত করলে। আমি প্রচণ্ড উপকৃত হয়েছি, প্রচণ্ড উপকৃত। যতটা আমার ক্ষমতা ততটুকু দিয়ে করেছি। দুর্বারের এই ফোনটা প্রয়োজন, তো দুর্বার যেমনটা বললো যে কিছু লোক হেল্প করেছে দুর্বারকে, করে ও 5-6 হাজার টাকা জোগাড় করেছে অলরেডি। আর মোটামুটি 10,000 টাকার মতো দুর্বারের প্রয়োজন এই ফোনটার জন্য। ফোনটা হলে দুর্বার এই চাকরিটা করতে পারবে, তাহলে একটু উপকার হবে সংসারটা চালানোর ক্ষেত্রে। যেহেতু কাকুর হার্টের প্রবলেমটা হয়েছে, তার উপরেই ভরসা। কাকুর যে মালিক আছে, যার আন্ডারে কাজ করছে, সে হেল্প করছে বলে সম্ভবপর হচ্ছে। তাই দুর্বার যদি এই চাকরিটা পায় তাহলে ফ্যামিলিতে হেল্প করতে পারে। তো তোমরা যতটা সম্ভব একটু হেল্প করো যদি সম্ভবপর হয়, যার যার ক্ষমতা। আর নিচে আমি একটা গুগল পে, ফোনপে, পেটিএম নাম্বার দিয়ে দেবো। সেম নাম্বারেই হোয়াটসঅ্যাপ থাকবে। যারা যারা হেল্প করবে তারা স্ক্রিনশটটা ধরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কে কী কারণে হেল্প করছে। দুর্বারের জন্য যে হেল্প করছে, তাহলে দুর্বারকে আমরা সেটা পৌঁছে দিতে পারবো। আশা রাখছি সবাই একটু দুর্বারকে হেল্প করবে, যাতে খুব তাড়াতাড়ি আবার দুর্বারের কাছে এসে আমরা দুর্বারকে সেই হেল্পটা পৌঁছে দিতে পারি। দুর্বার একটা 5G ফোন দরকার, তাই তো? 5G ফোন, যেটা দিয়ে তুমি স্পিডটা হাই স্পিড, একটু র্যামটা ভালো হবে, এরকম ফোন বা ল্যাপটপ হলে ভালো হয়। তাই যদি ল্যাপটপ হয় খুব ভালো, নাহলে ফোনটা দিয়ে দুর্বার আপাতত কাজ চালিয়ে দিতে পারবে দুর্বারে। এইটুকু বলবো। আর এরপরে ছোট্ট একটা হেল্প আমরা করব দুর্বারকে, হেল্প করব, যেটা আমাদের পক্ষে আপাতত সম্ভব হলো। আচ্ছা, কাকিমা নিল ছোট্ট একটা সামান্য, আমাদের পক্ষে 2,000 টাকা দিয়ে আমরা সাহায্য করার চেষ্টা করলাম, পাশে থাকার চেষ্টা করলাম। বাকিটা আশা রাখছি সবাই হেল্প করলে আমরা আবার দুর্বার কাছে আসতে পারবো। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময়